সম্মানিত প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি তৈরি করছি, আপনি বৃদ্ধ বয়সে এসে কখনো আপনার সন্তানের উপরে বা অন্য কারোর উপরে যেহেতু আপনাকে ডিপেন্ড না হইতে হয়, এখন যৌবনকালে যেভাবে আপনি সুখ উপভোগ করতেছেন মৃত্যু অবধি পর্যন্ত, বা বৃদ্ধকালে যেহেতু আপনি কখনো সুখ থেকে যেহেতু আপনি বঞ্চিত না হন, সে নিরিখে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি বিষয় আপনাদের জন্য আলোচনা করব। 1 নাম্বার, আপনি যেই কর্মই করুন সেই কর্ম থেকে অল্প অল্প করে আপনার সমস্ত বিষয় মেনটেন করে আপনার নিজের জন্য বৃদ্ধ বয়সের জন্য কিছু টাকা সঞ্চয় করুন। আপনি বৃদ্ধ হওয়ার পরে যে আপনার সন্তান আদি থেকে যে আপনি আশা পাবেন, ভরসা পাবেন, বা তাদের উপর আপনি নির্ভরশীল হবেন, তারা আপনার খোঁজখবর রাখবে, আপনাকে উপযুক্তভাবে খাওয়াবে। বর্তমান যে অবস্থা, আপনি তাদের উপরে কখনো নির্ভরশীল হতে পারেন না, এবং আজকে বর্তমান যে অবস্থা তার কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং আপনি আপনার এই যৌবন থাকতে, এই গায়ে শক্তি থাকতে আপনি যা ইনকাম করবেন সেখান থেকে অল্প অল্প কিছু টাকা আপনি সঞ্চয় হিসেবে রাখবেন। যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না, কোনো সঞ্চয় থাকবে না, বা আপনার কোনো পেনশন আপনার থাকবে না, মানে আপনি শূন্য হয়ে গেলেন, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, মানে ওই বুড়ো মানুষটা বেশি কথা বলে, বিরক্ত একটা বোঝা হয়ে যাবেন। আজকে দেখবেন অনেক পরিবারে আপনার বাবা মা বৃদ্ধ হওয়ার পরে তাদের খোঁজখবর নেওয়ার মতো সন্তান নেই, অথচ অনেকগুলো তার সন্তান আছে, তার ছেলেমেয়েরা তার খোঁজখবর নিচ্ছে না, নাতি নাতনি তার খোঁজখবর নিচ্ছে না, তার কাছে টাকা পয়সা নেই সেজন্য। আর যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে দেখবেন যে আপনার সবাই এক কথা, সবাই আপনার খোঁজখবর নেবে। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে, যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে আপনি কারোর উপরে নির্ভরশীল হইতে হবে না, তখন দেখবেন যে সবাই আপনার পিছনে তাবেদারি করবে এবং সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনার খোঁজখবর রাখবে, এবং দেখবেন যে আপনি বৃদ্ধকালেও আপনি সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে আপনার বাকি জীবন আপনি কাটিয়ে নিতে পারবেন। আর অন্যথায় যদি আপনি কোনো সঞ্চয় যদি আপনার কাছে না থাকে, তাহলে দেখবেন যে বৃদ্ধ মানুষ আপনি হয়ে গেছেন, আপনি হয়ে যাবেন সবার কাছে বুড়া বুড়ি। তো বুড়া বুড়ির বর্তমান 95% পরিবারে বুড়ো বুড়ির সম্মান নেই। তারা কখন পৃথিবী থেকে চলে যাবে সেটার অপেক্ষা থাকে তাদের আত্মীয় স্বজন বা তাদের সন্তানাদি। বিষয়গুলো অপ্রিয় হলেও কথাগুলো সম্পূর্ণভাবে সত্য, এটা ভালোভাবে মাথায় ঢুকান এবং আশেপাশে প্রয়োজনে দেখুন, দেখলে আপনারা আমার কথাগুলোর সাথে আপনারা মিলাতে পারবেন। 2 নাম্বার, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আমরা তো যৌবনকালে এখন আমাদের শক্তি আছে গায়ে, আমরা অসম্ভব পরিশ্রম করতেছি, যথাসময় আমরা সঠিকভাবে ঘুম যাচ্ছি না, সঠিকভাবে খাওয়া দাওয়া খাচ্ছি না, স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি না। আমরা মনে করতেছি যে এখন আমাদের গায়ে শক্তি আছে, আমরা এখন পরিশ্রম করে যাই, একটা সময় তো টাকার উপর আমরা থাকবো, তখন আর পরিশ্রম না করলেও চলবে। নো, আপনার এখন থেকে যদি আপনার শরীরের সমস্ত নার্ভ, সমস্ত আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনি বৃদ্ধ বয়সও আপনি অনেক স্মার্ট থাকবেন, অনেক শক্তিশালী থাকবেন, অনেক স্ট্রং থাকবেন। দেখবেন অনেক মানুষের বয়স 60-70 বছর হয়ে গেছে, সে অনেক স্ট্রং থাকে। আপনারা তো নিশ্চয়ই দেখতেছেন অনেক 60-70 বছর বয়সী লোকেরা এখনও বিয়ে পর্যন্ত করতেছে। তো সুতরাং আর অনেকে দেখবেন যে 50 বছর পরে দেখা যাচ্ছে সে তার হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, বা তার ব্রেন মস্তিষ্ক অনেকটা লুজ হয়ে গেছে। কেন হয়ে গেছে? সে তার যৌবনকালে তার স্বাস্থ্য যখন ভালো ছিল তখন সে গাধার মতো শুধু খেটে গেছে, শুধু টাকার পিছনে দৌড়েছে, তার স্বাস্থ্যের কোনো খোঁজখবর রাখেনি। সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনার এই যৌবনকালে, এই বর্তমান বয়সে আপনি ইনকাম করেন, আপনার ইনকাম করা প্রয়োজন আছে, পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, এবং প্রতিদিন পারলে 2-1 ঘন্টা হাঁটবেন, অর্থাৎ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, একটু এক্সারসাইজ করবেন। নিজের স্বাস্থ্যকে কখনো অসুস্থতা বানিয়ে কখনো কাজ করবেন না। অসুস্থতা হলে সাথে সাথে ডক্টরের পরামর্শ নেবেন। অর্থাৎ নিজে যখন সুস্থ থাকবেন তখন আপনি বৃদ্ধ হলেও অন্তত কারোর পরে নির্ভরশীল হতে হবে না, আপনি নিজের গায়ে শক্তি থাকবে, অন্তত নিজে ইনকাম করে
আবার চলতে পারবেন। 3 নাম্বার, এই বয়স থেকে নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করবেন। যদি আপনি বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ হওয়ার পরে যদি কোনো আপনার ব্যক্তিত্ব যদি আপনার না থাকে, দেখবেন যে অনেক বৃদ্ধকে পাওয়া প্রতিবেশী বা তার ফ্যামিলি গুরুত্ব দেয় না, সম্মান করে না, বা সে যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন মানুষদেরকে তারা একটু পরামর্শ দেয়, একটু অ্যাডভাইস করে। তখন অনেকে বলে যে তার নিজের তো ব্যক্তিত্ব নেই, সে জীবনে কিছু করতে পারে না, তার ছেলে মেয়েদেরকে সে কোনো মানুষ করতে পারেনি বা কোনো একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেনি, সে আমাদেরকে কী পরামর্শ দেবে, অর্থাৎ তার কথার কোনো গুরুত্ব নাই। তো সেজন্য এখন থেকে নিজের একটা ব্যক্তিত্ববান হিসাবে তৈরি করবেন। আপনার মসজিদ, মুক্তব, গির্জা, আপনার মন্দির, যে যে ধর্মে আছে সে ধর্মের কিছু প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকবেন, সহযোগিতা করবেন এবং নিজের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করবেন। তাহলে দেখবেন যে আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে এবং বৃদ্ধ বয়সে এসেও মানুষ আপনাকে সম্মান করবে, বলবে যে না, লোকটা ব্যক্তিত্ববান। তখন আপনি কাউকে পরামর্শ দিলেও সে আপনার পরামর্শ সাদরে গ্রহণ করবে। যদি আপনি জিরো থাকেন, আপনি জিরো হয়ে যদি কোনো কাউকে পরামর্শ দিয়ে যান, আপনার পরামর্শ কেউ শুনবে না, মানবে না। এটাই হলো বাস্তব। এবং পাশাপাশি আপনার সন্তানের কোনো অন্যায় কাজকে কখনো সাপোর্ট করবেন না। 4 নাম্বার এবং সর্বশেষ, খুব ইম্পর্টেন্ট, আপনি পুরুষ হন আর মহিলা হন, আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। সেটা আপনার বৃদ্ধ বয়সে এসে খুব ইম্পর্টেন্টভাবে কাজে লাগবে। কারণ যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে আপনার সন্তানেরা তাদের কাজের মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে এবং আপনার বন্ধুবান্ধবেরা তারা অনেক সময় পৃথিবী থেকে চলে যাবে, তারা তাদের অবস্থার কারণে আপনার দেখাশোনা করতে পারবে না, ছেলেমেয়েরা তাদের ব্যস্ততার কারণে আপনি দেখাশোনা করতে পারবে না, আত্মীয়স্বজনরা তাদের ব্যস্ততার কারণে দেখাশোনা করতে পারবে না। কিন্তু সবচেয়ে আপনার দেখাশোনা করবে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড। দেখবেন কিছু কিছু পরিবারে বৃদ্ধ হওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফ মানে বুড়ো বুড়ি খুব ঝগড়াঝাটির মধ্যে লেগে যায়, মানে সামান্য বিষয় হলে শর্ট করে তারা লেগে যায়। কেন ঝগড়া করে? তারা তাদের অতীত সেরকম তারা ঝগড়াঝাটির মধ্যে মিল মহব্বত তাদের মধ্যে ছিল না, ভালোবাসা ছিল না, সেজন্য বৃদ্ধ বয়সে এসেও সেটাই তাদের মধ্যে চলতেছে। তো সুতরাং যখন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে যখন আপনার সুসম্পর্ক বজায় রাখবেন, একজনকে রেসপেক্ট করবেন, একজনকে ভিতর থেকে বুঝবেন, তাদেরকে কেয়ার করবেন, যত্ন নেবেন, একটা ভালোবাসাময় একটা সম্পর্ক সৃষ্টি করবেন এবং তাদেরকে একজন প্রিয় বন্ধু হিসাবে একজনকে যখন তৈরি করবেন, তখন দেখবেন যে বৃদ্ধ বয়সে এসেও সে আপনাকে সেই একজন প্রেমিক হিসাবে, একজন হাজব্যান্ড হিসাবে বা একজন ওয়াইফ হিসাবে একজনকে অসম্ভবভাবে সহযোগিতা করবে। তখন দেখা যাচ্ছে আপনাকে সহযোগিতা করার মতো দেখাচ্ছে হয়তো কেউ থাকবে না, সবাই সবার ব্যস্ততার কারণে একটু সময় পেলে হয়তো খোঁজখবর নেওয়ার জন্য আসবে। কিন্তু আপনার তো 24 ঘন্টা আপনার জীবনে আপনার সময়ের প্রয়োজন, আপনাকে নার্সিং করার প্রয়োজন, আপনাকে একটু সেবা যত্ন করার প্রয়োজন, খোঁজখবর নেওয়ার প্রয়োজন। তখন দেখা যাচ্ছে যখন কেউ থাকবে না তখন কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী খোঁজখবর নেবে। তো সেই জন্য এখন থেকে আপনার সেই সঙ্গী বা সঙ্গিনীর সাথে খুবই ভালো সম্পর্ক তৈরি করুন, যত কিছুর বিনিময় হোক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার খোঁজখবর নেওয়ার জন্য সেভাবে তাদের সময় থাকবে না, হয়তো বা দেখা যাচ্ছে আপনাকে টাকা দিবে আপনার ডক্টর দেখানোর জন্য বা মেডিসিন খাওয়ার জন্য, কিন্তু আপনার পাশে থেকে আপনাকে যে একটু সহযোগিতা করবে, আপনাকে একটু আশা দিবে, আপনাকে একটু ভালোবাসবে, আপনাকে একটু গরম পানি করে দিবে, বা এই যে নানান টুকটাক বিষয়, পার্সোনাল কিছু বিষয় আছে যেগুলা অন্যরা কখনো সময়ের কারণে করতে পারবে না, কিন্তু সেটা আপনার সঙ্গিনী করবে। এটা কি আপনি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে এখন থেকে হাজব্যান্ড ওয়াইফ কেউ কখনো কারোর সাথে কখনো এখন থেকে ঝগড়াঝাটি করবেন না এবং তাদেরকে পৃথিবীর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, এই যে আমরা বলি না যে অমুক আমার বেস্ট ফ্রেন্ড, এই যে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যদি মনে করেন বা তৈরি করেন যে কোনো কিছুর মূল্যে, তাহলে একজন ওয়াইফ হাজব্যান্ডকে তৈরি করেন, একজন হাজব্যান্ড ওয়াইফকে বেস্ট ফ্রেন্ড তৈরি করেন। দেখবেন যে এই বেস্ট ফ্রেন্ড আপনার জীবনকে বেস্ট করে তুলবে। যখন আপনি বৃদ্ধ অবস্থা হবেন দেখবেন যে আপনি কারো পরে নির্ভরশীল হতে হবে না, একটু গরম পানির জন্য কারো পরে নির্ভরশীল হতে হবে না, কোনো অবস্থাতে কারো উপরে নির্ভরশীল হতে হবে না। আপনি দেখেন কিছু কিছু পরিবার আছে, দেখবেন যে মানে বৃদ্ধ হয়ে গেছে, 60, 70, 80 বছর হয়ে গেছে, দেখবেন যে একজন
তারা একজনকে একজন ছাড়া থাকতেই পারে না, অথচ তারা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। মানে একজনের চোখের আড়াল হলে আমার কাছে ওরকম অসংখ্য উদাহরণ আছে, আপনার আশেপাশেও আছে, আপনার হয়তো ঘরেও আছে। দেখবেন যে আপনার দাদা দাদি হইতে পারে বা আপনার বাবা মা হইতে পারে, বৃদ্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে একজনের চোখের আড়াল হলে মনে হয় যে কী যেন হারিয়ে ফেলছে। মানে একজনকে ছাড়া কেন যেন চলতেই পারে না। এটা কেন? তাদের ভিতরে অসম্ভব একটা ভালোবাসা ছিল অতীতে, বর্তমানে এটা তাদের মধ্যে কাজ করতেছে, এবং তারা দেখবেন যে কারো উপরে কখনো নির্ভরশীল হতে পারে না। অপরই আজকে আমি আপনাদেরকে যে 4টি পয়েন্টের কথা বলছি, নিজের জন্য অর্থ সঞ্চয় করবেন, নিজের স্বাস্থ্য ঠিক রাখবেন, নিজেকে ব্যক্তিত্ববান হিসাবে তৈরি করবেন, এবং আপনার ওয়াইফ এবং হাজব্যান্ডের সাথে গভীরভাবে বেস্ট ফ্রেন্ড হিসাবে তাদেরকে তৈরি করুন। তাহলে দেখবেন যে আপনার বৃদ্ধ বয়সে এসেও কারো উপরে নির্ভরশীল হতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কেউ আপনাকে দিলে আপনি চলবেন এমন পর্যায়ে আপনাকে যেতে হবে না, এবং আপনাকে সবাই সম্মান করবে, এবং আপনি পুতুলের মতো থাকবেন। দেখবেন যে আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেখবেন যে আপনার সবার কাছে একটা সম্মানী ব্যক্তি হিসেবে, একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনি থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।